দেখো এইটা হচ্ছে এই বিল্ডিং এর পুরো ভিউ। বন্ধুরা, তোমরা যারা প্রি ওয়েডিং এর জন্য ভালো একটা স্থাপত্য বা পুরনো জায়গা খুঁজছো, দেখো নীলকুঠিতে সবাই কিন্তু প্রি ওয়েডিং এর জন্য যায়, কিন্তু এই জায়গাটা কিন্তু এখন বেশ পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেকেই করেছে। সুতরাং যারা একটা নতুন জায়গার খোঁজ করো তাদের জন্য কিন্তু একটা নতুন জায়গার খোঁজ হলো। এইটা হচ্ছে নাটাবেড়ি থেকে চাকদা যাওয়ার রোডে। দেখো পাশেই রয়েছে এরকম পুরনো একটা মন্দির রয়েছে। দেখো মন্দিরটা কিন্তু দেখতে বেশ পুরনো মনে হয়, অনেক দিন আগের, এবং পাশেই কিন্তু একটা রাজবাড়ি রয়েছে এবং পুরনো জায়গা, ভাঙা কুটি রয়েছে। চলো আজকের ভিডিওতে তোমাদের পুরো এই জায়গাটা দেখাচ্ছি। দেখো এই যে হচ্ছে পুরো মন্দিরটা, দেখো এই যে রাস্তার এই সাইডে দেখো এই যে কিন্তু রাজবাড়ি যে বা জমিদার বাড়ি যেটাই বলো, যেটা ছিল সেই ভাঙা অবস্থায় কিন্তু এখন রয়েছে। আর এর থেকে ঘুরে রাস্তাটা পেরিয়ে আসলেই কিন্তু এই যে হচ্ছে মন্দিরটা। এইটা হচ্ছে এন্ট্রান্স, দেখো একটা তোরণ রয়েছে এন্ট্রান্সে। এই যে তোমাদের জায়গাটা ফুল লুক। এখন প্রবেশ করছি ভিতরের দিকে। দেখো শুধু জায়গাটা, যারা শুধু জানো যে নীলকুঠি এরকম ভাঙা কুটির রয়েছে ফটো তোলা যায়, এই জায়গাটার খোঁজ কিন্তু খুব কম জানে। এটাকে একটা হিডেন জেম বলা যায়। দেখো শুধুমাত্র ইটগুলো কিন্তু অনেক দিনের পুরনো, এবং পুরো জায়গাটার লুকটা হচ্ছে অনেকটা এইরকম। দেখো ছাদের একটা ইট দেখাচ্ছি তোমাদের, এই দেখো ইটটা খুলে এমন ভাবে রয়েছে যদি পড়ে কারো মাথায় পড়বে একদম, কারণ এক একটা ইট দেখো পুরো ইট দেখা যাচ্ছে। ওই এক একটা ইট কাঠের মাঝখানে একটা ইট দিয়ে এখানে কিন্তু তৈরি। ওই ইটটা কিন্তু এক মাথা কাঠের মাথা থেকে খুলে এসছে, ও যখন তখন খুলে পড়তে পারে। মানে পুরো দেখো ইট দেখা যাচ্ছে, অর্থাৎ ছাদ বানানো হয়েছিল নিচে প্রথম কাঠের স্ট্রাকচার তৈরি করে, তারপর দেখো শুধু আসো। পেয়ে যাচ্ছ, দেখো এই জায়গাটায় সম্ভবত বসার জন্য কিছু একটা ছিল। আর সিঁড়ি রয়েছে সামনে, এবং ঘরটা কিন্তু দুটো পার্টে রয়েছে। একটা পার্ট কিন্তু সামনে, দেখো এই একটা পার্ট রয়েছে, এবং দেখো ভিতরে কিন্তু আর একটা পার্ট রয়েছে। দেখো উপরের ছাদের অবস্থা এখন আর ভালো নেই। দেখো এই যে কিন্তু আর একটা পার্ট রয়েছে, অর্থাৎ দুটো পার্টে তোমরা পাচ্ছ। এই একটা পার্টে সিঁড়ি রয়েছে, আর হচ্ছে এই দেখো এই একটা রয়েছে, অর্থাৎ দুই খালি ফ্ল্যাট রয়েছে। তার মাঝখানে কিন্তু ঘর, এবং এইখানে প্রায় ভগ্নপ্রায় দশা। দেখো তোমাদের দেখাচ্ছি, এই সাইডেও কিন্তু বেশ কয়েকটা ঘর রয়েছে। এই ঘরের মধ্যে আমরা একটু যাবো। দেখো অর্থাৎ নীলকুঠির মতো অ্যাডভেঞ্চার, অন্ধকার, দেখে যাও। এর পিছনেও কিন্তু অনেকটা জায়গা নিয়ে ঘরটা। দেখো এই পাশে সিঁড়ি রয়েছে উপরে, আর এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখো একটা ভয়ঙ্কর লুক কিন্তু, দেখো সাপ থাকতে পারে কিন্তু এইসব জায়গায়। দেখো এই জায়গাটা শুধুমাত্র ভগ্নপ্রায় দশা এবং দুর্দান্ত দেখতে। এই জায়গাটায় যদি মোটামুটি ভালো করে মানুষ আসতে পারে, কিন্তু ভালো একটা দেখার জায়গা হতে পারে, নীলকুঠির থেকে কোনো অংশে কম নয়। আমি এরপরে যখন আসবো এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট বা কার জায়গা বা কোনটা সেটা শেয়ার করে যাবো। আপাতত তোমরা শুধু জেনে রাখো। দেখো এই সাইডে পিছনে যে ঘর দেখালাম, এরপরে এই জায়গাটা কিন্তু সিঁড়ি রয়েছে। দেখো সিঁড়ির ঘরটা যাওয়া যাবে কিনা আমরা একটু দেখছি, দেখি আমরা ওঠার চেষ্টা করি। খেয়াল রেখো, পায়ের দিকে খেয়াল রেখো। দেখো নীলকুঠির মতন কিন্তু এইখানেও সিঁড়ি রয়েছে, এবং কেউ মনে হচ্ছে পরিষ্কারও করেছে জায়গাটাকে। দুর্দান্ত। আমরা কিন্তু একতলাও উঠে গেছি। হ্যাঁ, ছাদে পা দিও না, কারণ ছাদে পা দিলে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। দেখো এই জায়গাগুলো, সেই আগের কালের স্ট্রাকচার গুলো দেখো কত সুন্দর করে এখনো বানানো রয়েছে। এগুলো মনে হয় কাঠের তৈরি। হ্যাঁ, শাল কাঠ দিয়ে তৈরি। দেখো শাল কাঠ দিয়ে তৈরি রয়েছে ছাদে, তার উপরে রয়েছে ইট সুরকি দিয়ে ছাদ করা। চুন সুরকি, দেখো চুন সুরকি। আর কারেন্টের ব্যবস্থাও কিন্তু একসময় ছিল এই জায়গাটায়, অর্থাৎ আধুনিকতার ছোঁয়া কিন্তু এই জায়গাটায় লেগেছে। দেখো এই জায়গার ছাদ প্রায় ভেঙে গেছে, দরজা খোলা অবস্থায় রয়েছে। ওই সাইডে এই যে ছাদ ভেঙে পড়ছে। দোতলায় যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা, এই জায়গাটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি। দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। যেটা নিচ থেকে আমরা দেখালাম সেটা কিন্তু একতলা থেকে এই যে দেখা যাচ্ছে পুরোপুরি ভেঙে পড়েছে, একদম ছাদের পুরো ভগ্ন প্রায় দশা। জায়গাটা কিন্তু একটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স তৈরি করেছে।
উফ, এটা হচ্ছে দোতলা বা ছাদে যাওয়ার সিঁড়ি। এদিক দিয়ে যেতে হবে না, কারণ এটা কেটে দাও। দেখো জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, গা ছমছমে পরিবেশ। এটা বোধহয় আমরা 3 তলায় যাচ্ছি, তাই না? না, এটা হচ্ছে আমাদের দোতলায় যাচ্ছি। নিচেরটা যদি গ্রাউন্ড ফ্লোর ধরি তাহলে এটা হয় দোতলা। দেখো দোতলায় আমরা উঠে গেছি, ছাদের থেকে প্রায় কাছাকাছি। ছাদটা কিন্তু ভেঙে গেছে প্রায়। এটা মনে হয় চিলেকোঠা ছিল। এটা হচ্ছে ছাদ, এখান থেকে ছাদে যাওয়া যেত। রিক্স নিতে হবে না, রিক্স নিতে হবে না। ওই পাশ থেকে ছাদ দেখা যাচ্ছে? হ্যাঁ। ওয়াও, নতুন জায়গা কিন্তু আমরা অ্যাডভেঞ্চার করছি। আটা যাবে, শক্ত আছে? আছে। জানি না একটা বাড়তি মানুষের ওয়েট নিতে পারবে কিনা, তারপর আসার চেষ্টা করলাম। এটা আমরা একদম পুরো ছাদের টপে আছি, যেটা চিলেকোঠা বলে। এই জায়গাটাই কিন্তু সিঁড়ির শেষ, সেই জায়গাটায় এখন আছি। উপরে কিন্তু ছাদে পুরো গাছ হয়ে গেছে। আমি ওই সাইডটা একটু দেখাচ্ছি। ওই সাইডটায় চলো দেখাচ্ছি। এই সাইডটায় দেখো, এই দেখো ছাদের কি অবস্থা। ছাদের কিন্তু ভগ্নপ্রায় দশা, চুন সুরকি দেখা যাচ্ছে। গাছের শেকড় দেখো, এই যে গাছের শেকড় ভিতরের দিকে ঢুকে গেছে ছাদের। এই জন্যই বিল্ডিংটা নষ্ট হয়ে গেছে তো তাড়াতাড়ি। এখন কিন্তু এই যে বিল্ডিংটা বা এই জায়গার ছাদে আছি, একদম ছাদে রয়েছি, টপে রয়েছি। দেখো এই যে হচ্ছে ছাদের ভগ্নপ্রায় দশা। দেখো কি অবস্থা হয়ে গেছে ছাদটার, এই দেখো। আর একদম টপে, সিঁড়ির অবস্থা মোটামুটি ঠিকঠাক আছে। তোমরা যদি আসো তাহলে এখান দিয়ে উঠতে পারবে, এবং দেখতে হবে কিন্তু খুব সতর্ক, নিজের রিস্ক নিয়ে। কারণ দেখো এইখানে অবস্থা কিন্তু ছাদ ভেঙে পড়েছে, এক একটা করে ইট খসে পড়েছে। আমি দেখাচ্ছি ইট খসে, প্রত্যেকটা ইট কিন্তু এই ছাদের থেকে এইখান থেকে খসে খসে এখানে পড়েছে। আর ওই দেখো গাছের শিকড় কিন্তু ভিতরে এইখান দিয়ে প্রবেশ করে গেছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই জায়গাটার সংস্কার হয়নি, নীলকুঠির সংস্কার হলেও দেখো এর ওই সাইডের জায়গাটাই কিন্তু ভেঙে গেছে। আর এইখানে দরজা দুটো পার্ট দেওয়া রয়েছে, সেই দুটো দরজার পার্ট দিয়ে আমরা বেরোচ্ছি। যারা আসতে চাও এখানে কিন্তু আসতে পারো, কারণ এই জায়গার খোঁজ খুব কম মানুষ জানে। এমন একটা জায়গা আসলে তোমাদের কেউ জিজ্ঞেস করবে কোথায় রে, এই জায়গাটা কোথায় গেছিলি। এই সাইডে কিন্তু আর একটা রুম রয়েছে। দেখো এই যে সিঁড়ির ঘরের পাশে কিন্তু একটা জায়গা রয়েছে, দরজা খুলে না ঠিকঠাক করে। মাই গড, দেখো এই যে আর একটা রুম এই ঘরের। এইখান থেকে কিন্তু জানলা, দেখো পিছনে জানলা রয়েছে, জানলা দিয়ে কিন্তু রাস্তা দেখা যায়। এটা হচ্ছে ফন্ট সাইজে, আর এই জানলার কিন্তু সাইজগুলো খুব বড় বড় এইখান থেকে। চলো এবার বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু দারুণ স্ট্রাকচার, এবং এখানের অনেক দিনের পুরনো একটা স্থাপত্য। এই জায়গায় আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, যে মেইন যে জায়গাটা সেই জায়গাটায়। দেখো এই জায়গাটা বেশ পুরনো, এবং দেখতে কিন্তু দারুণ লাগবে জায়গাটা। দেখো আমার পিছনে সেই জায়গাটা রয়েছে। দেখো এইটা হচ্ছে এই বিল্ডিং এর পুরো ভিউ, এবং পুরো বিল্ডিংটা হচ্ছে এটা। বন্ধুরা এখন এই জায়গাটাতে বেরিয়ে যাচ্ছি, আর এই জায়গাটার অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে আইশমালি নামক একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে নাটাবেড়িয়া থেকে তোমার চাকদা রোডে আসতে আইশমালি যে জায়গাটা, এইখানে এই মন্দিরটা দেখবে রাস্তার পাশেই বা সাইডে পড়ছে। তোমরা কাউকে শুনে নেবে যে আইশমালি কোথা দিয়ে যাবে। যারা তোমরা বনগাঁ থেকে আসতে পারছো তারা সিন্দানি থেকে চলে আসতে পারো এই জায়গাটায়। আর যারা রানাঘাট থেকে আসবে তারা এই রোড দিয়ে চলে আসতে পারবে। ওখান থেকে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আইশমালি যাব। এখান দিয়ে কিন্তু বাস চলাচল করে, একদম সরাসরি চলে আসতে পারে। চাকদা থেকে আসলে সুবিধা হয়, চাকদা থেকে এক বাস এখানে যে সিন্দানি বাস যায়, ওই বাসে করে চলে আসতে পারো, এসে নামতে পারো এই জায়গাটায়।
চলো একটা নতুন ডেস্টিনেশনের খোঁজ দিলাম, ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করো, আর একটা নতুন ডেস্টিনেশনের খোঁজ তোমাদের আবার দেব।